Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমাকে একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে সেমেস্টার 2 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফুড অ্যান্ড নিউট্রিশন মাইনরের সিলেবাস ডিসকাশন করার জন্য। আজকে তারই আবদারে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সেমেস্টার 2 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফুড অ্যান্ড নিউট্রিশন মাইনরের সিলেবাস ডিসকাশন। চলো দেখে নেওয়া যাক যে সিলেবাসে কি কি রয়েছে। তার আগে বলে রাখি, যদি তোমাদের পেড নোটসের প্রয়োজন হয় বা তোমরা যদি পেড নোটস নিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং ব্যাচের জন্য ওই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে সেমেস্টার 2তে আমরা যে ইউনিটটা পড়বো বা আমরা যে কোডটা পড়বো, সেই কোডটার নাম কি? সেই কোডটার নাম হচ্ছে FNTMIN 202T। তার নাম কি? এলিমেন্টস অফ হিউম্যান হেলথ 1। আমরা কি পড়বো? এলিমেন্টস অফ হিউম্যান হেলথ 1। আচ্ছা, কোর্সের অবজেক্টিভ কি? অর্থাৎ এই যে ইউনিট 2 এর সেমেস্টার 2টা যখন আমরা দেখব, এই সেমেস্টার 2টা দেখার পর বা সেমেস্টার 2টা পড়ার পর আমরা কি জানতে পারবো? এখানে কোর্স অবজেক্টিভস কি রয়েছে? টু প্রোভাইড এলিমেন্টারি, তার মানে একদম প্রাথমিক আইডিয়া অন ডিফারেন্ট আসপেক্টস অফ হিউম্যান হেলথ, মানব স্বাস্থ্যের ডিফারেন্ট বা বিভিন্ন যে ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্র সম্পর্কে ধারণা দেওয়া, এবং যে ডিফারেন্ট সিস্টেমস রয়েছে, অর্গান সিস্টেম রয়েছে, এবং সেটা কিভাবে ফুড অ্যান্ড নিউট্রিশনের সাথে যুক্ত, সেটাই বেসিক্যালি আমরা এই কোর্সে হিউম্যান হেলথ 1 পড়ার মাধ্যমে জানবো। এবার দেখো, 1 নম্বরে কি রয়েছে? 1 নম্বরে রয়েছে ইন্ট্রোডাকশন টু হিউম্যান হেলথ, মানব স্বাস্থ্য সম্পর্কে একটা ধারণা, একটা ভূমিকা। 2 নম্বরে কি রয়েছে? কেমিস্ট্রি অ্যান্ড ফাংশন অফ নিউট্রিয়েন্ট, যে পরিপোষক বা পুষ্টি উপাদান রয়েছে তাদের রাসায়নিক যে গঠন এবং তাদের কাজ, তার মধ্যে ডেফিসিয়েন্সি ডিজিজ। ফর এক্সাম্পল, যদি ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কারভি, সেটা কিভাবে হয়, বা ভিটামিন সি এর স্ট্রাকচার কেমন হয়, কেমিক্যাল স্ট্রাকচার, এই সমস্ত জিনিস আমরা আলোচনা করব। এলিমেন্টারি আইডিয়া অন ডেফিসিয়েন্সি কন্ডিশন রিলেটেড টু ফুড অ্যান্ড নিউট্রিশন, এবং সম্পূর্ণ এই আলোচনাটা কিসের উপর ভিত্তি করে হবে? একটা ভিটামিন সি এর পেশেন্টের যদি স্কারভি রোগ হয় ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য, তাহলে সেই পেশেন্টকে আমি কি ধরনের নিউট্রিয়েন্ট প্রোভাইড করে থাকবো, সেটা নিয়ে কিন্তু আলোচনা হবে। এরপর রয়েছে সেল বায়োলজি। সেল বায়োলজির মধ্যে ডেফিনেটলি অ্যানিমেল সেল সম্পর্কে আমরা আলোচনা করব। কাকে বলে, তার গঠন কেমন হয়, তার কাজ কি কি হয়, ডিফারেন্ট যে পার্টস রয়েছে, ডিফারেন্ট যে অর্গানালিজ রয়েছে, যেরকম নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, তারপর আমাদের যে সাইটোপ্লাজম রয়েছে, প্লাজমা মেমব্রেন রয়েছে, তার যে প্রত্যেকটার নির্দিষ্ট কাজ রয়েছে, সেই কাজগুলো আমরা কিন্তু ডিসকাস করে থাকব। আর কি? আর রয়েছে ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড ডাইজেশন, যে পরিপাক তন্ত্র রয়েছে এবং পরিপাক সেটা কিভাবে হয়ে থাকে। এলিমেন্টারি অ্যানাটমি, অর্থাৎ মানব যে পরিপাক তন্ত্র রয়েছে সেই পরিপাক তন্ত্রের সম্পূর্ণ অ্যানাটমি বা গঠন কেমন হয়, তার বিভিন্ন ভাগ কি হয়। এছাড়া সাপোজ গল ব্লাডার, তার অন্তর্নিহিত ভাগগুলো কি কি রয়েছে, বা স্টম্যাক, তার বিভিন্ন অংশ কি, যেরকম পাইলোরাস, বডি, তাই না, ফান্ডাস, এই যে ভাগগুলো, এই ভাগগুলো আলোচনা করা হবে। এছাড়া সেখানে যে কিছু অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডস রয়েছে, ডিফারেন্ট টাইপ অফ যে গ্রন্থি রয়েছে, সেই গ্রন্থিগুলো এবং তাদের কি কি কাজ হয় সেগুলো আমরা আলোচনা করব। কম্পোজিশন অফ ডিফারেন্ট ডাইজেস্টিভ জুসের অ্যান্ড দেয়ার ফাংশন, অর্থাৎ যে বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ জুস রয়েছে, অর্থাৎ যে পাকন্ত্রীয় রসগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব এবং তাদের কাজ কি কি হয়ে থাকে সেগুলো আমরা দেখব। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যে 3টে মূল পুষ্টি উপাদান রয়েছে, সেই পুষ্টি উপাদানগুলোর পরিপাক এবং শোষণ কিভাবে হয় সেটাও কিন্তু আমরা আলোচনা করে থাকব। তারপর আসি মেটাবলিজম বা বিপাক। এই বিপাকের আইডিয়া একটা আমরা নেব, তার সাথে সাথে বিএমআর বা বেসাল মেটাবলিক রেট বলতে আমরা কি বুঝি সেটা আমরা দেখব। তার ডেফিনিশন, কোন কোন ফ্যাক্টরস রয়েছে, যেরকম ফিভার কন্ডিশন বা গ্রোথ বা অন্যান্য যে সেডেন্টারি লাইফস্টাইল, এভরিথিং ক্যান এফেক্ট বিএমআর, তো সেগুলো কিভাবে এফেক্ট করে সেগুলো আমরা জানবো। স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অফ ফুড আইটেম, এছাড়া উৎসেচকের জাস্ট কনসেপ্ট নিতে বলেছে, ধারণা নেব, এবং তার যে প্রপার্টিস গুলো রয়েছে, যেরকম টেম্পারেচার বা তার পিএইচ, অপটিমাম পিএইচ কি, অপটিমাম টেম্পারেচার কি, সেগুলো আলোচনা করা হবে। ব্লাড অ্যান্ড বডি ফ্লুইডস এর মধ্যে রক্তের কম্পোজিশন, ব্লাড কর্পাসাল যেগুলো রয়েছে, ডাব্লিউবিসি, আরবিসি, এবং তাদের কাজ।
কি কি ব্লাড গ্রুপ রয়েছে, সেই ব্লাড গ্রুপের কি কি গুরুত্ব রয়েছে, ইন্ট্রা ট্রান্সফিউশন কিভাবে করা হয়, মিসম্যাচ যদি কোনো কারণে উম যে বিভিন্ন রক্তের গ্রুপ আছে তাদের মধ্যে যদি কোনো কারণে মিসম্যাচ ট্রান্সফিউশন হয়ে যায় সেক্ষেত্রে কি প্রবলেম হবে, আরএইচ ফ্যাক্টরটা কি জিনিস হয়, ব্লাড কোয়াগুলেশন মানে ক্লটিং যেটাকে আমরা বলতে থাকি সেটা কিভাবে হয়, কোন কোন ফ্যাক্টরস রয়েছে, লিম্ফ তার কম্পোজিশন মানে লসিকা তার কাজ, এলিমেন্টারি আইডিয়া অন ইমিউন ফাংশন অনাক্রমতার যে কাজগুলো রয়েছে বা ইমিউনিটি বিল্ড আপে যে কাজগুলো, যেখানে অবশ্যই আমাদেরকে অ্যালার্জি সম্পর্কে জানতে হবে ইন স্পেশাল রেফারেন্স টু ফুড অ্যালার্জেন, বিকজ স্টার্টিং এ আমরা কোর্স অবজেক্টিভে কি দেখেছি যে আমাদেরকে যাই পড়ি না কেন তার রেলিভেন্সটা ফুড অ্যান্ড নিউট্রিশনের সাথে থাকবে, আমরা যতই হিউম্যান ফিজিওলজি পড়ি না কেন তার রেলিভেন্সটা ফুড অ্যান্ড নিউট্রিশনের সাথে থাকবে। তাই ফুড অ্যালার্জেন সম্পর্কে জানতে হবে, ইমিউনাইজেশন টিকাকরণ তার গুরুত্ব কি এবং ইমিউনাইজেশনের শিডিউল কি হয়, এই সমস্ত কিছু আমরা এখানে আলোচনা করব এবং যে প্র্যাকটিক্যাল বিষয় রয়েছে সেই প্র্যাকটিক্যাল বিষয়টা কিন্তু সংশ্লিষ্ট কলেজ তোমাদেরকে বলে দেবে। সো আজকের জন্য এইটুকু। যদি কোনো নির্দিষ্ট টপিকের ওপর তোমাদের ভিডিও মনে হয় যে প্রয়োজন, ডেফিনেটলি কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। সো চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে এবং পেড ব্যাচের জন্য বা নোটসের জন্য ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। সো কিপ স্টাডিং অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।